नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। हज़रत थानवी नव्वरल्लाहु मरक़दहुल किताब तुहफ़तुल उलमा। मामूली दीनी तालीम रखने वाला भी भूखा नहीं रह सकता। যারা অল্প স্বল্প দীনী শিক্ষা অর্জন করেন তারাও ক্ষুধার্ত থাকেন না। मौलवी मोहम्मद उमर साहब थानवी ने दीनी और दुनियावी तालीम का खूब फ़र्क बयान किया है कि दुनिया की तालीम तो जब तक एक ख़ास हद तक न हो बिल्कुल बेसूद है। मौलवी मोहम्मद उमर साहब थानवी थाना भवनेर कोन आलेम तार उद्धृति दिए हकीमुल उम्मत थानवी बोलছেন যে मौलाना मोहम्मद उमर साहब दीनी शिक्षा एवं दुनियावी शिक्षार मध्य खूब पार्थक्य बयान करेছেন। दुनियावी शिक्षा यदि उल्लेखযোগ্যভাবে কেউ কোনো সার্টিফিকেট অর্জন করতে না পারে যতটুকুন করলো সবটা বেকার। যেমন অনেক কষ্ট করে পড়াশোনা করলো 9 পর্যন্ত পড়লো, এই দেশে সরকারিভাবে এই লোকের নাম শিক্ষিতের খাতায় না মূর্খের খাতায়। মেট্রিক পাস করলো তার নাম কিসে? মূর্খের খাতায়। মেট্রিক পাস লোকেরা সরকারিভাবে কিসের খাতায়? একদম যারা বকলম সরে পারে না তারা যা মেট্রিক পাসও কি মেট্রিকের পর আইএ ভর্তি হয়েছে, 1 বছর পড়ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়লো, ঘটনাক্রমে ফাইনাল পরীক্ষা দেয় নেই, সেই লোক সরকারিভাবে খাতায় কি মূর্খ। আইএ পর্যন্ত পড়ছে অথবা আইএ পরীক্ষা দিয়েছে ফেল করছে, সেই লোকও কি মূর্খ। আইএ পাস করতে বয়স কত হয়? মেট্রিক পাস করতে 17-18, আইএ পাস করতে 20। ছোটবেলা থেকে 20 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করলো, রেজাল্ট হয়েছে এখনো কি আছে? মূর্খ আছে। তো বুঝো এবার দুনিয়াবী শিক্ষার কি অবস্থা। সেখানে শিক্ষিত হইতে হলে অনেক দূর যাওয়া লাগে, সেখানে শিক্ষাকে কোথাও পেশ করার উপযুক্ত হইতে হলে অনেক কিছু শেখার পর সেটা উপযুক্ত হয়। তার আগে অল্প স্বল্প কম সম কিছু পড়লে সেটার কোনো ধর্তব্য নাই, কোনো হিসাব নাই, এটাকে কেউ গণনা করে না। বখলাফ দীনী তালিমকে বিপরীত হইল দীনী শিক্ষা, कि उसका कोई हिस्सा भी बेकार नहीं। दीनी शिक्षार कोनो अंशई बेकार ना, सबटा काजे। और दीन में तो मुफीद है ही, दुनिया के हक में भी वो मुफीद है। दीनी বিবেচনায় তো অল্প স্বল্প যাই শিখুক সেটা উপকারী, दुनियार বিবেচনায়ও সেটা উপকারী। हत्ता कि अगर कोई नव मुस्लिम सिर्फ अजान सीख ले और किसी मस्जिद में जाकर अजान देने लगे और लोटे बंधने भरकर रख दिया करे, चटाइयाँ बिछा दिया करे, झाड़ू दे दिया करे, बस उसे रोटियां आने लगेगी। যেমন কোন নও মুসলিম, মুসলমানদের তো এলেম কালাম অনেক থাকে, সেজন্য নও মুসলিম বলছেন, যে ছিল ইসলাম বিপরীতের কোনো ধর্মে, ইসলাম গ্রহণ করলো, তার কাছে তো কিছুই না ইসলামের ধন দৌলত, কালেমাটুকুন পড়ছে আর সে কোনো রকম নামাজ রোজা শিখলো, পাশাপাশি আজান দেওয়া শিখলো। কোনো মসজিদে তার খেদমত হইল, সে উজুখানা খেদমত করে, চাটাই বিছায়, মসজিদ ঝাড়ু দেয়, মাশাআল্লাহ, বেলায় বেলায় এখন তার জন্য রুটি আসা আরম্ভ হয়ে গেল। তাহলে তার এই আজান একামতের কয়েকটা শব্দ এটা কাজে লাগছে কিনা? এইটুকুনও কাজে লাগছে। ये दीनी तालीम का बहुत ही अदना दर्जा है। এটা হলো একদমই সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট মানুষের ব্যাপার স্যাপার। जिसका दुनियावी फ़ायदा ये है और आखिरत का फ़ायदा अलग रहा। दुनियावी भावेও সে রুটি রুজির একটু ব্যবস্থা হলো, আখিরাতে তার উপকারের বিষয়টা তো আছেই। आलमी दीन भूखा नहीं रह सकता। आलमी दीन ক্ষুধার্ত থাকে না, অনাহারে থাকে না, না খেয়ে থাকে না।
বাংলাদেশে ৭৪-এ যেই দুর্ভিক্ষ ছিল, যেখানে না খেয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করল, মানুষ কুকুর এক ডাস্টবিন থেকে খাবার গ্রহণ করত, করুণ দৃশ্য ছিল। ঐতিহাসিকরা লিখছেন, ওই সময় আলেম ওলামাগণ, দিনদার মুসলমানগণ, পর্দানিশী নারীগণ, আল্লাহ পাক তাদের তখনও রিজিকের ব্যবস্থা করছেন। এত দুর্ভিক্ষের গল্প শুনো, কোনো আলেমের কথা শুনছ? যে কোনো আলেম মানুষ, কোনো দিনদার পরহেজগার মানুষ, কোনো পর্দানিশীর নারী, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা। আল্লাহ পাক কোরআনে পাকে ওয়াদা করে রাখছেন, যারা মুত্তাকি হবে তাদেরকে আমি অকল্পনীয়ভাবে রিজিক দিব। কল্পনীয় না অকল্পনীয়? মক্কা মুকাররমায় হজের সময় আমরা ইহরাম পরা একটা খোলা ভ্যান গাড়ি, পিকআপের পিছনের অংশ খোলা, চাটাই বিছিয়ে হজরতওয়ালা সহ আমরা যাচ্ছি। সেটা ওখানে এটা ভিআইপি গাড়ি। বাসের মধ্যে অনেক ধাক্কা ইত্যাদি, এটা অনেক টাকা দিয়ে এই গাড়িটা নেওয়া লাগছে, কাগজপত্র, স্টিকার, নাম্বার দিয়ে। এটা সকলে পায় না, এটা অনেক কিছু যোগাযোগ করে আমাদের জন্য স্পেশালভাবে এই ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আরও লেটেস্ট, আরও উন্নত হয়েছে। এর মধ্যে হজরত বলতেছেন পিকআপের পিছনে খোলা জায়গায় বসে, আরে ভাই তুমি চিড়া আনো না এর সাথে, এখন তো চিড়া খাওয়া যেত। ওখানে খোলা বসে আছি না, যাচ্ছি আমরা, হঠাৎ দেখি একটু পরে অন্য এক গাড়ির থেকে একটা চিড়ার পোটলা আমাদের গাড়িতে মারছে। কল্পনীয় না অকল্পনীয়? অকল্পনীয়। এখন ভাই চিড়া, এখন ভজর বলে এখন চিড়া খাইছো, এখন মজা বুঝো, পানি পাইবা কই? যাইতেছি কিছুক্ষণ পর পানির বোতল মারছে একজনে। কল্পনীয় না অকল্পনীয়? আল্লাহওয়ালাদের ব্যাপার স্যাপার সব অকল্পনীয়, দুনিয়াওয়ালাদের সব কি? এই জন্য এক বুজুর্গ বলতেন যে আলেমরা খায় মিন হাইসু লা ইয়াহতাসিব, দুনিয়াওয়ালারা খায় মিন হাইসু ইয়াহতাসিব। বেশ কম কি, দুনিয়াওয়ালারা আঙ্গুর খাবে, বাচ্চারা আঙ্গুর খেতে চায়, তো বাসায় আলোচনা হয়, ঠিক আছে বৃহস্পতিবার আঙ্গুর আনবো, 1 তারিখে স্যালারি পেলে তারপরে আঙ্গুর নিয়ে আসবো, 1 তারিখে ফল কিনবে, অমুক দিন ফল কিনবে। যেদিন যেটা খাবে নিজেরা প্ল্যান প্রোগ্রাম করে দিন তারিখ দিয়ে সেদিন সেটা সংগ্রহ করার চেষ্টা করে। আল্লাহ পাক তৌফিক দেন তো খায় সেটা। কিন্তু আলেমী দ্বীনের বাসায় কি তারিখ দিয়ে আঙ্গুর খাওয়া লাগে? কোত্থেকে আঙ্গুর নিয়ে আসছে? মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করে নাই। ওই বেটা তো সারা মাস কল্পনা করছে, মাসের শেষে আঙ্গুর খাবে, 30 তারিখে খাবে, 1 তারিখে খাবে, শুক্রবারে খাবে। ভারতের ওই বুজুর্গের কথা, মজজুব মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে আশ্রয় নিলেন। রাত গভীর, মুয়াজ্জিন সাহেব যা ছিল সাধারণ খাবার পেশ করলে মজজুব মুসাফির বলতেছে, আমি মোরগ পোলাও ছাড়া খাই না। থাকতে দিছে সেটাই বেশি, সে আবার কি খায়? মুয়াজ্জিন বলল, সরি আমার তো মোরগ পোলাও নাই। মেহমান বলতেছে, না থাকলে নাই, আমি মোরগ পোলাও ছাড়া খাই না। শুয়ে আছেন, বেশ কিছুক্ষণ পর রাত গভীর, কে এসে জানি দরজায় খটখট করতেছে। মুয়াজ্জিন সাহেব দরজা খুলে দেখেন একজন মহিলা মোরগ পোলাও নিয়ে আসছে। কি ব্যাপার? আমার ছেলে হারানো গেছে, আমি নিয়ত করছি যে ছেলে যদি পাই কয়েকজন দিনদার মুসলমানকে মোরগ পোলাও খাওয়াবো। ছেলে পাওয়ার পর রান্না করতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য এত রাত গভীর হলো। মুয়াজ্জিন মোরগ পোলাও নিয়ে মুসাফিরকে বললো, এগুলো আমার না, এগুলো তোমার। কত বছর আমি এখানে থাকি, কেউ আমার জন্য মোরগ পোলাও নিয়ে আসে নাই, আজকে রাত গভীরে মোরগ পোলাও নিয়ে আসছে, এগুলো তোমার জন্যে আসছে। তাকে দিলে সে আরামসে দস্তরখানে বসে খায়। আর মুয়াজ্জিন সাহেবকে বলে, মুয়াজ্জিন সাহেব বলতেছিল, তুমি কিভাবে এই আশা করলা? এখন সেই ব্যক্তি বলে যে আমার আল্লাহ আমাকে 30 বছর যাবৎ এভাবেই খাওয়ান।
মিন হাইসু ইয়াহতাসিব না লা ইয়াহতাসিব? জানতো কোত্থেকে আসবে? রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি আমি তাদেরকে লা ইয়াহতাসিব খাওয়াই, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা। তো আমরা ইয়াহতাসিব করার দরকার কি? মাদ্রাসায় পড়ে ইয়াহতাসিব করে কি খাবো, কয় টাকার চাকরি করব, বেতন কত হবে, কয় টাকার কাপড় বৌরে দিব, বাচ্চাদেরকে কি কিনে দিব, ডানু একটার দাম কত, নিডু কত, এগুলো কি লা ইয়াহতাসিব না ইয়াহতাসিব? রব্বুল আলামিন বলে তুমি ইলম শিখছো, শিখো, তাকওয়ার উপর থাকো, তোমার জন্য রিজিকের ব্যবস্থা কি মিন হাইসু লা ইয়াহতাসিব। পার্টি ইয়াহতাসিবই তো যোগ না দেওয়া চাই। আমরা কি ইয়াহতাসিব পার্টি না লা ইয়াহতাসিব? লা ইয়াহতাসিব কি এমনিতেই শুধু টুপি আর পায়জামা পাঞ্জাবি পরলে, মাদ্রাসায় পড়লে লা ইয়াহতাসিব না? ওমান ইয়াত্তাকিল্লাহ, ওমান ইয়াত্তাকিল্লাহ ইযা ফাতাশ শারতু ফাতাল মাশরুত। আল্লাহ পাক তো শর্ত দিবেন, যদি মুত্তাকি হও তাহলে লা ইয়াহতাসিব চলবে, সব চলবে। কিভাবে? লা ইয়াহতাসিব, অকল্পনীয় ভাবেই চলবে। 1 আর 2 না, 3 আর 4 না, চলতেই থাকবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই ওমান ইয়াত্তাকিল্লাহ হওয়ার তৌফিক দান করেন, লা ইয়াহতাসিব দান করেন। আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও দান করেন। যত সংকটে পড়বে উদ্ধার করবেন আল্লাহ, যেখানেই থাকবে অকল্পনীয়ভাবে আল্লাহ পাক রিজিক পৌঁছায় দিবেন। তুমি খাও এখানে। এই জন্য ইংরেজদের ভিতরে থাকতে থাকতে সবকিছু কল্পনীয়র মধ্যে চলে আসছে, কাগজে কলমে হিসাবে নিকাশে। এততে এত হয়, এত দিলে এত হয়। আমরা 2জন 4জন ঘরে খেতে পারি না, আরেকজন মেহমান আসলে মেহমানকে খাওয়াবো কোত্থেকে? যেই ঘরে মেহমান আসে আল্লাহ পাক মেহমানের খাবারটা কি মেহমানের বাড়িতে পাঠায় দেন না? যেই ঘরে আসে সেই ঘরে। আল্লাহ পাক আগে থেকে জানতেন না এই ঘরে মেহমান আসবে? এটা কি এমন যে ফেরেশতার নিকট ওই ব্যক্তির নামে রিজিক দেওয়া আছে, ফেরেশতা ভুলে ওই লোকের রিজিক তার বাড়িতে দিয়ে আসছে, আর এই লোক এসে তোমার দস্তরখানে খেতে বসছে, তার রিজিক হলো তার বাড়িতে, খেতে বসছে তোমার কাছে, এরকম না? তার রিজিক এখানেই, যেখানে খেতে বসবে সেখানেই। যেই লোকের দস্তরখানে যার রুটি রুজির মধ্য থেকে সে খেলো, এটা রব্বুল আলামিন আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করলেন যে এই লোকের বাড়িতে এত এত তারিখে অমুক বেলায় এতজন মেহমান আসবে, সুতরাং তার রিজিকে বরকত পাঠাও। তাহলে মেহমানকে আমাদেরটা খায় না নিজেরটা খায়? আমাদের জন্য কিসমত আমাদের দস্তরখানে খায়, এটা আমাদের সম্মান। নিজের রিজিক গ্রহণ করলেন। এটা হলো যদি মেহমান আমার বাড়িতে আসে তখন এই ভাবনা আমরা করব। খবরদার নিজে মেহমান হয়ে কারো বাড়িতে খেয়ে আসার সময় বললো না আমি আমারটাই খাইছি। একই ওয়াজ, আপনি শুকরিয়া আদায় করেন, আপনার বাড়িতে এসে খেলাম, আমি তো আমারটাই খাইছি। এটার পারমিশন নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা হেফজখানায় পড়ে এবং হেফজখানায় পড়ায়, নাকি মক্তবে পড়ে আর মক্তবে পড়ায়। হাকিমুল উম্মত থানভী বলছেন এই সিফাত হলো আলিমে দ্বীনের। মান ক্বারাআল কুরআনা বলেন নেই, মান কোরআন শিখে, কোরআন তেলাওয়াত করে আর মুখস্থ করে বলেন নেই, বলেন যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। হ্যাঁ, হাফেজদেরকে যদি, মক্তবলাদেরকেও যদি আল্লাহ যোগ করেন, ইসমত কোরআনের সঙ্গেই তো তারা আছেন, কিন্তু মূল মফহুম এবং মূল উদ্দেশ্য হলো যারা কোরআনের এলেম শিখে, কোরআনের এলেম শিখায়, তারা হলো সর্বোত্তম। তাহলে কোনো আলেম যদি এ হাদিস দিয়ে নিজের ফজিলত বয়ান করে, আমি যেহেতু একজন আলেম, আমি কোরআন হাদিস শিখেছি, আপনাদেরকে শিখাচ্ছি, হাদিসের বর্ণনা অনুযায়ী আমি আপনাদের মধ্যে উত্তম ব্যক্তি,
তার জন্য বলা জায়েজ নেই। যেমন একটু আগে নিজে খেয়ে কারো বাড়িতে বলা জায়েজ নাই, আমি তো আমার রিজিক খেলাম, আপনার বাড়িতে এসে খেলাম আর কি, এটা বলা জায়েজ নেই। কোনো আলেমের জন্য নিজের ফজিলত বয়ান করা জায়েজ নেই, ফজিলত সুতরাং আমি আলেম। হ্যাঁ, সাধারণ মুসলমানদেরকে আলেমের জন্য, যে যারা আলেম হয় তাদের এসা সম্মান, আলেমে দ্বীনের এইরকম মর্তবা। আমি তো গুনাহগার, আমি তো আলেমই হইতে পারিনি। আল্লাহু আকবার। পিতামাতার ফজিলত হাদিসে পাকে আছে, এগুলো পিতামাতা নিজে পড়ে পড়ে নিজের ফজিলত বাড়ানোর জন্য না, এই ফজিলতগুলো সন্তানদের জন্য। দেখলা তোমার পিতামাতার কত সম্মান, কত মর্যাদা, খবরদার পিতামাতা এসা। ওই ওই আয়াত, ওই হাদিসগুলো মা বাবা পড়ে পড়ে সন্তানদেরকে বলবে, জানো আমার কত ইজ্জত, আমার কত সম্মান। আচ্ছা, পিতামাতা নিজে মোতালা করে নিজের পিতামাতা বলবেন যে আল্লাহ পাক যত দায়িত্ব দিলেন সন্তানকে যেভাবে লালন পালন করার, আমি তো সেভাবে করতে পারি নাই। যে যত্ন সযত্ন যত কিছু জিম্মাদারি, দিন ইমান, দিনই পরিবেশ, আমি সেটা পারি নাই, তিনি থাকবেন সেটাই। সন্তান বলবে না, আমার পিতা আমার মাতা, আমার মা আমার বাবা, আমার মা আমার বাবা। পিতা মাতা কেবল বললে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানি। আমার সন্তান তো পৃথিবীতে নিষ্পাপ, বেগুনা, মাসুম আসছিল, আমরা স্বামী স্ত্রী তার পিতামাতা, আমরা তো তাকে সেভাবে লালন পালন করতে পারি নাই, আমরা দোষী, আমরা আসামি। এ কথা বলবে পিতামাতা। আর সন্তান বলবে না, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। সেই ফজিলত ছিল। ঠিক এমনি ভাবে স্বামীর ফজিলত, স্বামী যদি স্ত্রীকে বলে, জানস সেজদা জায়েজ হলে তোরে দিয়ে সেজদা করাইতাম, স্ত্রীকে বলল, এটা আপনার জন্য না। স্বামীরা নিজেরা ঘরে বসে বসে সেজদা পাইলে আমি পেতাম, এটা আপনি স্বামীর জন্য বলেন না, স্বামী জাতির জন্য বলছেন, নিজের বউরে ধমক দেওয়ার জন্য না। হ্যাঁ, এটা স্ত্রীর জন্য, যে আমার স্বামীকে তো আমার সেজদা জায়েজ থাকলে আমার করা লাগতো, তিনি এতটা মর্যাদার, এতটা সম্মানের উপযুক্ত ব্যক্তি। স্ত্রী পড়বে স্বামীকে সম্মান করার জন্য। আর স্বামীর জন্য আবার আয়াত ওয়াশিরুহুন্না বিল মারুফ, এটা আবার স্ত্রী স্বামীকে বলবে না। কোরআন শরীফে তো আছে ওয়াশিরুহুন্না বিল, আমার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক তো আপনাকে বলছেন। কোন মাসআলায় ইমাম রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, দুইজনের মধ্যে ভিন্ন ভিন্ন মত ছিল। একতলাফ শব্দ বলি নেই, কেমন দুইজনের দুই মত ছিল। তো এক পর্যায়ে একে অপরকে ওনারা বলে বসলেন, আচ্ছা নবীজি যদি বলেন আপনি মানবেন? হাজী সাহেব বলেন, আমি তো মানবো, তুমি মানবা? জি আমিও মানব। দুজন এত বড় বুজুর্গ, এত বড় কামেল ছিলেন যে এইরকম কিছু কামিলিন যুগে যুগে থাকেন, যাদেরকে আল্লাহ পাক নবীজির জিয়ারত সহজে সহজে দান করে দেন। তারা দুইজন নিজ নিজ জায়গায় নির্ধারিত পদ্ধতিতে আমল করে চোখ বন্ধ করে বসে গেলেন। এই দেখা তো আর চোখের দেখা না, সাহাবী হইতে হলে চোখ দিয়ে দেখতে হয়। কেউ আবার বললো না তাহলে সাহাবী হয়ে গেল কিনা? স্বপ্নে দেখলে সাহাবী হয়? হ্যাঁ। দুজন চোখ খুললেন, কি ব্যাপার, কি বলছেন? এবার হযরত গঙ্গুহি বলতেছেন, আমার ব্যাপারে আপনাকে বলে নাই নবীজি? ये जवान जो कह रहा है बिल्कुल सही कह रहा है। কম বয়স্ক মুফতি যা বলে মাসআলা সঠিক, আমার ব্যাপারে বলে নাই। হাজী সাহেব বলে, আমার ব্যাপারে তোমারে বলে নাই। इस बुड्ढे को मत छेड़ो,
গুড়ার পিছনে পড়ো না, তোমারও বলে নাই? তাহলে এখানে ব্যাপারটা দেখতে হবে কি, নিজেরটা না অন্যেরটা? অন্যেরটা। স্বামী দেখবে আমার কর্তব্য কি স্ত্রীর ব্যাপারে, স্ত্রী দেখবে আমার কর্তব্য কি স্বামীর ব্যাপারে, পিতামাতা দেখবেন আমার কর্তব্য কি সন্তানের ব্যাপারে, সন্তান দেখবে পিতামাতার ব্যাপারে আমার কর্তব্য কি, ছাত্র দেখবে আমার উস্তাদ উস্তাদ বলবেন আমার তালেবে ইলম আমার তালেবে ইলম। হাজি সাহেব এবং কাসেম নানুতুবির ব্যাপারে তো এটা আছে, যে বাড়িতে আসতো কোনো সালেক, আল্লাহর তালাশকারী কোনো বান্দা, ফিরে যাওয়ার পর পিছনে পিছনেই চলতে থাকতেন ওনারা, যতক্ষণ দেখা যাইত কাসেম নানুতুবি অতক্ষণ দেখতে থাকতেন ওই মেহমানকে, কান্না করতে করতে ফেরত আসতেন। আল্লাহর তালাশকারী বান্দা আর দেখা যায় না, আল্লাহর তালাশে আসছেন। বাড়িতে এসে কি করবেন, সেই মেহমানের রেখে যাওয়া ঝুটা, চায়ের পাত্রের কোনো অংশ, রুটি বিস্কুটের কোনো ভাঙ্গা অংশ পড়ে থাকলে সেটা উঠায় খেতেন, চেটে চেটে পেয়ালা থেকে দুধের চায়ের বাকি অংশ খেতেন, আর বলতেন এই উসিলা আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। সেখানে বলবেন আমি হজরত, আমার কাছে আসছেন। সে তো হজরতই বলছিল, কিন্তু হজরত ভাবতেছেন আল্লাহ তালাশকারী যে ব্যক্তি আসছেন তার কত দাম। আল্লাহু আকবার। ওর থেকে আমরা অনেক লম্বা কথায় চলে গেলাম। आलिम अपने फाका मस्ती पर नाजा होना चाहिए। কোনো আলেম যদি একটু বিলম্বে খাওয়ার সৌভাগ্য নসিব হয়, একদম বেলায় বেলায় খাওয়া নাই হলো, একটু হইলো সেটার উপর ফখর করা চাই। মখলুক কে রুপিয়ে পর নজর না করনা चाहिए। কারো টাকা পয়সা আছে সেদিকে দৃষ্টি না করা চাই। इल्म में खुद वो लज्जत है जिसके सामने तमाम लज्जतें हेंच है। এলমে দ্বীনের মধ্যেই সে স্বাদ আনন্দ আছে যার সামনে পৃথিবীর সকল কিছুই তুচ্ছ। दुनिया है क्या चीज, इल्म के सामने उसकी हकीकत ही क्या है। দুনিয়া জিনিসটাই भी কি, আর এলেমের সামনেই সেটার গুরুত্ব বা অবস্থানই বা কি। रहा रोटी और कपड़ा सो उससे बेफिकिर रहो। বলবা যে কই আমার তো রুটির ব্যবস্থা পোশাকের ব্যবস্থা নেই, নিশ্চিন্তে থাকো। जिसके पास इल्म हो वो भूखा नहीं रहा करता। টেনশন করো না, যার কাছে আল্লাহ পাক ইলমে দ্বীন দান করেন আল্লাহ পাক তাকে না খেয়ে রাখেন না। उससे ज़्यादा की तुमको ज़रूरत नहीं। যতটুকুন যেখানে প্রয়োজন আল্লাহ পাক তোমার জন্য সেখানে অতটুকুনের ব্যবস্থা করেই দিবেন। আহলে ইলম को इस्तिगना के साथ रहना चाहिए। আল্লাহ পাক যাদেরকে ইলম দেন ওলামায়ে কেরাম তোলাবায়ে কেরামকে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকা উচিত। কারো প্রতি লোলুপ দৃষ্টি, কারো থেকে আশা ভরসা, কারো থেকে কোনো কিছু পাওয়ার অপেক্ষায় থাকা, এটাকে বড় জিল্লত। এবং যদি সেটা স্থিরভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তির থেকে আশা এমন হয় যে তিনি আমাকে দেওয়া উচিত, না দিলে আমার মনে কষ্টও হবে, এতটা তার প্রতি আমার আশা, এটাকে ফিকহের ভাষায় বলে এশরাফে নফস। কি বলে? অমুক ব্যক্তি আমাকে কিছু দিক, অপেক্ষায় আছি, সে অপেক্ষার মাত্রাটা এমন যে যদি না দেয় আমি কষ্ট পাবো। এই অপেক্ষাটাকে শরীয়তে কি বলে? এশরাফে নফস। এইরকম অপেক্ষার পর যদি ওই ব্যক্তি সত্যি সত্যি দিয়ে দিল, এটা খাওয়া জায়েজ নেই, এটা খাওয়া হারাম। এশরাফে নফসের পরে খাওয়া কি হারাম। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে হারাম করে দিয়েছেন। আরেকজনের থেকে তুমি এত আশা করলা, আমি নাই, এটা খেতেই পারবে না। হ্যাঁ, মনের মধ্যে আসতেই পারে। এক বেচারা নিজের আপন মহব্বতের মানুষ, সে মহব্বত করে হাদিয়া দেয়, গিফট নিয়ে আসে, মনে হয় দিবে, দিলে দেখ, না দিলে নাই। ওয়াসওয়াসা তো আসতেই পারে, খেয়াল আসতেই পারে, এতে কোনো আপত্তি নেই।
কিন্তু সে দেখ একদম স্থির কামনা, জেনে বুঝে তার দেওয়া উচিত, দিবে না কেন, না দিলে আমি কষ্ট পাবো, এরকমটা, এটাকে বলে এসরাফ। না দিলে পিছনে পিছনে সমালোচনাও করে, দেওয়া উচিত ছিল। ভাই তার দেয়া কি ছিল? আর এই রকম আশা থেকে বিরত থাকা আমার উপর কি উচিত ছিল না ফরজ ছিল? তার উচিত নিয়ে টেনশনে আছি, আমার ফরজ নিয়ে টেনশন নেই। কারো থেকে এরকম কিছু পাওয়ার আশা করা, এর থেকে বিরত থাকা আমার কি উচিত ছিল না ফরজ ছিল? আমার ছিল ফরজ। এই নিয়ে আমি যে ফরজ বর্জন করলাম এই নিয়ে কোনো টেনশন নাই। ওই ব্যক্তির আমাকে দেওয়া উচিত ছিল, এটা নিয়ে টেনশন। এটা অর্থ হইল এমন, কুষ্ঠরোগী হসপিটালে গিয়ে দেখে আরেকজন রোগী, কি ব্যাপার, বললো আমার সর্দি। এই লোক সর্দিওয়ালার জন্য কাঁদতেছে, নিজে হইল কি রোগী, কান্না করে কার জন্য? দোনোজনই রোগী, কিন্তু সর্দিওয়ালার জন্য কান্নাকাটি করতেছে কুষ্ঠরোগীওয়ালা। ঠিক এমনই হলো। আরেকজন কারো থেকে কোনো কিছুর আশা করা, এটা আমার জন্য হারাম ছিল, নিষেধ ছিল, আমি সেটা উপেক্ষা করে আমি হারামের উপর কাজ করতেছি, এই নিয়ে আমার পেরেশানি নাই, টেনশন নাই। আরেক ব্যক্তি আমাকে এটা করা উচিত ছিল, দেওয়া উচিত ছিল, ভালো চেয়ার দেওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। আরেকজনের উচিতের জন্য আমার মনে টেনশন, পাশাপাশি তার প্রতি এখন বদগুমান, গুনাহ কবিরা আরেকটা। প্রথমটা তো গেল, এখন তার প্রতি বদগুমানি, বদজবানি, যা তার সামনে আলোচনা সমালোচনা, আরেক গুনাহের মধ্যে যুক্ত হইলাম। প্রথম এক গুনাহ, দ্বিতীয় আরেক গুনাহ। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, এমনটা আশা করবা না। তুমি না প্রতি রাকাতে আমাকে শোনাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার গোলামি করি, আপনার কাছে চাই, আপনার কাছে চাই না, কাছে আছে, কেবলমাত্র আপনার থেকেই সাহায্য চাই, কিছু লাগলে আপনার নিকটই প্রার্থনা করি। তোমার সেটা গেল কোথায়? আল্লাহ পাক আমাদেরকে, ওলামা তোলাবাদেরকে, সারা জাহানের সকলকে তাকওয়া এবং ইস্তেগনার জিন্দেগি নসিব ফরমান। এটাই সম্মান। কেউ যদি অনুভব করে আমার থেকে কোনো কিছু পাওয়ার আশায় এই লোকের আচার আচরণ, অঙ্গভঙ্গি, বিনয়, অপেক্ষা, মুচকি হাসি, ওই লোকের দৃষ্টিতে এই আচার আচরণওয়ালার প্রতি এক বিন্দু ইজ্জত সম্মান থাকে না, বিরক্ত হয়, প্রয়োজন নাই, তারপরেও হাসে, এত আপন না, সে আপনের মতন ভান করে, তার সঙ্গে আপনত্বের কিছু নেই, ভান করে কিসের আপনত্বের, এত ঘনিষ্ঠ না, ঘনিষ্ঠতা দেখায়, বিনয়ের কোনো প্রয়োজন নাই, অতিরিক্ত বিনয় করে। এগুলো সব ভিতরের লোভ থেকে এমন হয়, কিন্তু লোভী বেচারা টের পায় না তাকে যে এমন দেখা যায়। যার ভিতরে লোভ, সে জানে না লোভ তাকে কতটা জলিল করতেছে, কতটা অপমান করছে। তার অতিরিক্ত হাসি, অতিরিক্ত বিনয়, অতিরিক্ত উত্তম আখলাক, অতিরিক্ত খেদমাত, এগুলো সব যে ভিতর থেকে কারো থেকে কোনো কিছু পাওয়ার আশায় এবং তাকে বেইজ্জত করতেছে। সে ভাবতেছে উত্তম আখলাক তো শরীয়তের আখলাক, সব আখলাক কেবল বড় লোকের কাছে গিয়েই দেখা গেল, পয়সাওয়ালার সামনেই দেখা গেল, আর কারো সামনে আখলাক দেখা গেল না। অনেক জটিল। এই জন্যই ভাই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে, কষ্ট করা লাগে। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমকে বললাম, নতুন সূত্রাপুর ফরাসগঞ্জে জুমা পড়াই, বললাম যে হযরত ওয়ালা সেখানে শবে বরাতে এই অনুষ্ঠান করে তারা মসজিদে। হযরত বললেন, এটা বলে দিবা। বললাম যে হযরত ওয়ালা তারা যদি এরপর আবার বলে যে বাইতুল মুকাররমে হয়, অমুক অমুক জায়গা হয়, বলবা যে ভাই এগুলো সরকারিভাবে হয়, এগুলো কোরআন হাদিসের দলিল নাই, বুঝায় বলবা। হযরত তারপরেও যদি তারা তৃতীয় প্রশ্ন করলেই দিলেন ধমক, এত প্রশ্ন করার সাহস আসবে কোত্থেকে? বড় লোকদের কাছে কিছু পাওয়ার আশা করো, তাদের থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ার অপেক্ষায় থাকো? জোরে বললাম, জি না হযরত, আলহামদুলিল্লাহ। বাস, কোনো বাপের বেটার সাহস নাই 3 নম্বর প্রশ্ন করার। একবার দুইবার শরীয়তের মাসালা বলার পর আবার 3 নম্বরের প্রশ্ন। যাও, কারো থেকে কোনো কিছু পাওয়ার আশা না থাকলে সে আলেমে দ্বীনের প্রতি আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করে দেন। আর যদি জানে কমিটির লোক যে সারা বছর আমাদের থেকে চায়, নেয়, সুযোগ সুবিধা, 6 মাস গেলেই বলে একটু বেতন বাড়ান, বাসায় কষ্ট হয়, এসা হয়েছে তেসা হয়েছে, দোয়াও চাই, দয়াও চাই, মন চায় বাইন্দা পিড়াইতে, এমন বদমাইশ, এমন কপাল পড়া,
এলমে দিনকে এতটা জলিল করছে। আল্লাহ আমাদেরকে, দিনওয়ালাদেরকে এইরকম জিল্লতির থেকে হেফাজত করেন। বদমাই শব্দ কঠিন হয়ে গেছে, আল্লাহ আমরাও মাফ করেন, সবাইরও মাফ করেন। এতটা কপাল পড়া, এতটা বদবক, বদতমিজ। দয়াও চাই, দোয়াও চাই। দোয়া করবেন, আমার মেয়ের বিয়ে, আপনাদের দোয়া চাই এবং দয়াও চাই। সচিবালয় জুমা পড়ায়, মন্ত্রণালয়ে জুমা পড়ায়, মন্ত্রী পাড়ায় জুমা পড়ায়, বড় বড় শিল্পপতিরা এখানে আছে। এরকম মসজিদ নাই? মুসলিম দেশ, সর্বত্রই তো মসজিদ আছে। দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা যেখানে নামাজ পড়ান। বললো আমার মেয়ের বিয়ে, এই বন্যায় আমার ঘরটা কাজ হয়ে গেছে, আপনাকে দোয়া চাই। আর কিছু বললো না। আমি তো দোয়া চাইছি ভাই, এটা কি দোয়া চাওয়া না টাকা চাওয়া? বন্যায় ঘর কাজ হয়ে গেছে, আপনাদের দোয়া চাই। আমার মেয়ের বিয়ে, আপনাদের দোয়া চাই। আবার বলে দয়াও চাই। ইস্তিগনা নাই, আত্মমর্যাদা নাই। ভাই দিনের খেদমত তো করে, আলেমরা করবে। আলেমদের কাছে কি ফেরেশতারা টাকা পয়সা দিয়ে যায়? না মানুষ গায়েব জানে? মুসলমানকে যেভাবে সম্মান মর্যাদা রক্ষা করে, নিজের সম্মান দিনের মর্যাদা রক্ষা করে জানানো লাগে জানাবে, এতে কোনো আপত্তি নেই। মুসলমানদের কাজ, আলেমদের। ইসলাম কি আলেমদের? ইসলাম তো সকল মুসলমানের। এই জন্য মুসলমানরা আর আলেমরা তো দুই গ্রুপের লোক না যে ভাই আলেমরা বলল আমাদের ইসলামের খেদমতের জন্য আপনাদের সাহায্য চাই। ইসলামটাকে আমাদের না, সবার। এই ব্যাপারে কোনো আরেক ভিন্ন বিষয়, কিন্তু ফ্যামিলি আর ব্যক্তিগত হিসাব তো ভিন্ন। মাদ্রাসা মসজিদের খেদমতের জন্য আলেমরা বলে, কার কাছে বলে? হিন্দুর কাছে বলে না মুসলমানের কাছে বলে? ভাই তোমার ইসলাম আমার ইসলাম একই, সেই ইসলামের জন্য আমরা এখানে খেদমত করি, এই জরুরত। খুব ঠিক আছে, আলেমরা যেটা বলেন। অনেকে আবার এখান থেকে তর্জমা নিয়া হক্কানি সহি আলেম আমাদের বিরুদ্ধে বলে, দেখছেন কারো কাছে কিছু বলা জায়েজ না। আরে নিজের মেয়ের বিয়ের কথা বলা ঠিক না, নিজের কাজ খাওয়া ঘরের কথা বলা ঠিক না, মাদ্রাসা মসজিদের কথা কোথায় বলবে? বলে হঠাৎ দিনের বুঝ হয়ে গেলে, আর যদি একটু টাইট মার্কা বকিল হয়, আল্লাহর কাছে বলবেন। তার মানে তবুও যেন ওনার কাছে না বলে, বুঝছেন? তাওয়াক্কুল শিখায় আলেমুল আমাদেরকে, যে আশ্চর্য আপনারা আমাদের কাছে বলেন, আল্লাহর কাছে বলেন। উদ্দেশ্য হইল ওনার কাছে বললে আর উনি দেয় না, এটা একটা অপমান না? ওনার বকিলিটা ঠিক রাখার জন্য ওই হুজুরকে আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছেন। সাহাবাই কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দ্বীনি কাজের জন্য আর্থিক সহযোগিতার জন্য বলেন নাই? আপনি এই বকিল সাহেব আপনি থাকলে তো নবীরও বলতেন, আল্লাহর কাছে বলেন। নবী আমাদেরকে তরিকা শিখাইছেন, রাস্তা শিখাইছেন। মুসলমানদের সামনে পেশ করো সম্মানের সঙ্গে, ফকির এবং মিসকিনের মতো না। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুমের মজলিসে এক হাজী সাহেব, ভালো মানুষ, নিজে ব্যবসায়ী, শিল্পপতি। হযরত বললেন, হাজী সাহেব দাঁড়ান, কিছু বলেন। উনি দাঁড়াইলেন, বললেন যে ভাই হযরত আলা এত বড় দ্বীনের কাজ উদ্যোগ নিলেন, এখানে আমাদের সকলের সাহায্যের হাত বাড়ায় দেওয়া দরকার। হযরত বললেন, বসেন আপনি। সাহায্যের হাত মিসকিনের মতন আপনাকে কে বলতে বলছে? সেই থেকে আজ পর্যন্ত ওই লোককে কোনো মজলিসে একটা কথা বলতে দেন নাই। সাহায্যের হাত বাড়ায় দিবে, মিসকিন কাঙ্গালের মতন কথা বলেন। যে দিবে এটা কি কোনো আলেমকে দিয়ে দিবে? না তার আমল নামায় থাকবে? তারটা তার থাকবে, তার পরকালে সে পাবে, এলমি দ্বীনের উপকার হবে। সে না দিলে না দেখ। আমাদের উস্তাদ হযরত মুফতি জাফর সাহেব হুজুর একদিন দর্শে আসলেন, মন মেজাজ খুব খারাপ। কি ব্যাপার? পরে বললেন যে কোনো মিটিং থেকে উঠে আসছেন, যারা ওনাকে পাকিস্তান থেকে নিয়ে আসছেন এবং বলছেন আমরা অর্থ করি সব দিব, আপনি কেবল মাদ্রাসা চালাবেন। এরকম তাদের কারো কথাবার্তায় ভাষাগত উচ্চারণ এমন ছিল, হুজুর কষ্ট পাইলেন। তাদের কথা ছিল আমরা মাদ্রাসা চালাই। হুজুর বললেন, না আপনারা চালান না, মাদ্রাসা আল্লাহ চালান। যদি আপনারাই চালান, যেহেতু আপনারা টাকা দিচ্ছেন, আপনারাই চালান, তাহলে আপনারা চালানো বন্ধ করে দেন, 1 টাকাও দিয়েন না, দেখি মাদ্রাসা চলে না বন্ধ হয়ে যায়। আপনাদের সমস্ত টাকা বন্ধ করার পর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তাহলে আমিও বলবো আপনারা চালাইতেন, এখন চালান না, এই জন্য চলে না। 1 টাকাও দিবেন না কেউ। শুকরিয়া আদায় করেন, আল্লাহ চালান।
আল্লাহর নিয়ম হলো আল্লাহ কারো না কারো দিয়েই চালান, কোনো না কোনো বান্দার মাধ্যমেই করেন। শুকরিয়া আদায় করেন, আল্লাহই করেন, আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে করেন। আপনারা যদি বদবক্ত হন, কপাল পড়া হন, আল্লাহ আপনাদের পরিবর্তে অন্য কাউকে দিয়ে চালাবেন, বন্ধ হবে না। আল্লাহ আজকে আপনাকে দিয়ে চালান, কালকে আরেকজনকে দিয়ে চালাবেন, আপনি চালান না। তাহলে দুনিয়ার পয়সাওয়ালারা মাদ্রাসা চালায় না আল্লাহ চালান? হ্যাঁ, কারো না কারো কাজে লাগান। এলমে দিন রক্ষা করেন কি আলেম ওলামারা না আল্লাহ? আলেমদের মাধ্যমে। এই আলেমরা না থাকলে কি দুনিয়া থেকে চলে গেলে এলমি দিন শেষ হয়ে যাবে? না আরেকজনকে দিবেন আল্লাহ? তুমি কাজ করো। সুতরাং শিল্পপতি হোক আর কোটিপতি হোক, যিনি দেন আল্লাহ পাক, তার ভাগ্য। দাও তুমি, তোমাকে আমি মাফ করব, তোমাকে ক্ষমা করব, মর্যাদা দিব, এই জন্য তোমাকে কাজে লাগালাম। তুমি সরো, বেয়াদবি করবা, আমি আরেকজনকে দিয়ে দেব। মক্কাওয়ালারা নবীর কদর করে নাই, নবীকে আল্লাহ পাক মদিনাওয়ালাদেরকে দিয়ে দিয়েছেন, তোমরা নিয়ে যাও। মক্কাওয়ালারা ভালোবাসে নাই, মদিনাওয়ালারা আমার নবীকে তোমরা নিয়ে যাও, নিয়ে গেলেন তারা। নবী তো আর এই দিনের খেদমত থেকে দূরে সরে যান নাই, খেদমত চলছে। ভাগ্যবানরা ভাগ্যবান হয়েছেন, আবু জাহেলদের কপাল পোড়ার তারা পড়ছে। এই জন্য মাদ্রাসা মসজিদের খেদমত আজমতে দিন এবং ইজ্জতে নফসের সঙ্গেও করা চাই। ভাষা, উচ্চারণ, অঙ্গভঙ্গি সবটাকে এলমে দিনের সম্মান এবং ইস্তিগনার সঙ্গে বলা চাই। অভদ্রভাবে, অসভ্যভাবেও না বলা চাই, কাউকে অসম্মান এবং অবজ্ঞাও না করা চাই। যার যে এজাজ একরাম, তার সঙ্গে নিজের অবস্থান ঠিক। এই জন্য মাদ্রাসায় দান করলে জাযাকাল্লাহ নেই। কিসের জাযাকাল্লাহ? তুমি কি আমাকে দিছো নাকি? মাদ্রাসায় দিছো? হ্যাঁ, দোয়া করে আল্লাহ আপনার দান কবুল করুন। হ্যাঁ, নবীজি দোয়া করতেন, আল্লাহ যা দিলেন আপনি সেটা আল্লাহ কবুল করেন। বারাকাল্লাহু ফীমা আবকাই, যেটা আপনার কাছে বাকি রয়ে গেছে আল্লাহ পাক সেটার মধ্যে বরকত দেন। ও জাআলাল্লাহু হাযাল ইনফাকা তাহুরান লাক, আর এই আল্লাহর রাস্তায় খরচ করাটাকে আল্লাহ আপনার গুনাহ থেকে মুক্ত হওয়ার উসিলা বানান। জাযাকাল্লাহ নেই, দোয়া করতেও সাবধান। মাদ্রাসায় টাকা দিছে, জাযাকাল্লাহ বলে বসে আছে, তোমার হাদিয়া দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।